মসজিদের শৃঙ্খলা হলো সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। মাহফিলেও একটা শৃঙ্খলার পরিবেশ করার দরকার আছে না নাই বলেন? আছে। অনেক মানুষই আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমার মনে হয় সামনের জায়গাগুলো এখানে পূরণ হয়েছে, এখানে বেশ কিছু জায়গা কাপড়গুলো সামিয়ানাগুলো দেওয়া হয়েছে। আমার মনে হয় এই যে দাঁড়ান বসা ভাইগুলো স্কুলে যারা বসে আছেন, একটু মেহেরবানি করে একটু এখানে আসলে মাহফিলের সৌন্দর্য বেড়ে গেল। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ানো ভাইদের আমি একটু উদাত্ত আহ্বান জানাবো, একটু মেহেরবানি করে সামনে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মেহেরবানি করে বসে পড়ুন। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিনের বেলা এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সালাতুল আসরের আজান আর কিছুক্ষণ পরে হবে। আশেপাশের যদি কোনো মসজিদ থাকে, আমার একটা পরামর্শ হলো মাইকে আজান না দিয়ে মুখে যেন আজানটা দেওয়া হয়। আমরা আসরের নামাজ নির্দিষ্ট সময়ের একটু পরে আমরা বিলম্বে পড়ব। কেমন হয় বলেন? কেমন হয়? আচ্ছা, যদি আমরা 4টার নামাজ আমরা 4:30টায় আদায় করি তাহলে মাহফিলের একটা সৌন্দর্য ঠিক থেকে যায়। এই জন্য আমি আশেপাশের যদি কোনো মসজিদ থাকে, যারা শুনতে পাচ্ছেন এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আসুন, আমার সামনে যে সময়টা পড়ে আছে এখনো, আমল করার নিয়তে শুনলে পর্যাপ্ত সময় আছে। আমরা শুনবো আমল করার নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাইকের সেটিংটা আমি বুঝলাম না। মানুষের কান এক জায়গায়, মাইক দিয়ে রাখছেন আরেক জায়গায়, বুঝলাম না কিছু। মানুষের কান কোথায়, মাইক কোথায়? ওই মাইক দিয়ে কি করবেন আপনি? কি করবেন? মানুষের কান কোথায়, মাইক কোথায়, মঞ্চে কোথায়? আপনি আমাদের কানে কোনো আওয়াজ আসতেছে কই? আল্লাহ তাআলা মানুষের এই যে মাইকওয়ালা, মানুষের মুখ কোথায় আর কান কোথায়? কয় মাইল দূরে? মাইকের সেটিং বুঝতে হবে না? আপনি যদি কানে মানুষ শ্বাস শুনতে পায় তাহলে কেমন হলো বলেন? কাছাকাছি দিতে হবে, তো সাউন্ড সিস্টেমটা কাছাকাছি রাখতে হবে না? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমি সূরা তাওবার একটা আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আলোচনা শুরু করেছি। সূরাটার নাম হলো সূরা তাওবা। সূরা তাওবা। তাওবা মানে হলো ফিরে আসা, ব্যাক করা। যদি কোনো ভুল করে থাকি, সে ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে ভুল স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া, এটার নাম হলো তাওবা। সেই সূরা তাওবার আমি একটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বিশেষ কিছু ব্যক্তি সম্পদের প্রতি যে বান্দার ভালোবাসা আছে, এই ভালোবাসার বিষয়গুলো তুলে ধরে
মূল ভালোবাসা কার সঙ্গে থাকা দরকার, মূল মোহাব্বতটা কার সঙ্গে রাখা দরকার, আল্লাহ তাআলা তা সুন্দর করে এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য এসেছি, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। এই ক্ষণিক দুনিয়ার ক্ষণিক জীবনে বসবাস করতে গিয়ে এই যে একটা আত্মীয়তা সম্পর্ক, এমনকি নিজের বাড়ির বিড়ালটা যদি হঠাৎ করে মারা যায়, চোখে কি আসে? পানি আসে। আমার পালের গাভী যদি, যে গাভীর দুধ আমি দহন করি, সেই দুধটা যদি, সেই গাভীটা যদি মারা যায়, আমার চোখে পানি চলে আসে। এই মায়া, এই দয়া, এই মোহাব্বত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা মূল বিষয়টা যদি আমরা তাকিয়ে দেখি, সেটা হলো পৃথিবীর কোনো মায়া মোহাব্বত ভালোবাসা চিরস্থায়ী নয়। সকল মায়া দয়া মোহাব্বত ভালোবাসা সব হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সম্পর্ক একমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আজকের মাহফিলের একজন অন্যতম মেহমান, তিনি উপজেলা পরিষদের মাহফিলে এসেছেন। আপনারা বড় ভাগ্যবান যে আজকের মাহফিলে মানে এমন স্থানীয় যারা, বিশেষ করে এমন কোনো মেহমান নাই যা আজকের মাহফিলে স্টেজে নেই। দুপচাচি আদমদিঘি 2 উপজেলা পরিষদের 2জন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় তারা আজকের মাহফিলে উপস্থিত হয়ে তারা বুঝাচ্ছেন, যে এটাই বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কোরআনকে, ইসলামকে, দিনকে আমরা ভালোবাসি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে মায়া মোহাব্বত ভালোবাসার মধ্যে দিয়ে আমরা সমাজে চলাচল করছি, এই মায়া দয়া মোহাব্বত ভালোবাসা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ধরুন এখানে উপজেলা চেয়ারম্যান পরিষদ 2জন চেয়ারম্যান মহোদয় বসে আছেন, আমি বসে আছি। ধরুন এর মধ্যে একজনের হঠাৎ মৃত্যু হয়ে গেল, হতে পারে না? আসতে খাও, হতে পারে না? পারে। মরে গেলাম, এই লাস্ট এখান থেকে নামানো হবে। আপনি আমার জন্য কি করতে পারবেন? বড় জোর একটা অ্যাম্বুলেন্স, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স, বড় জোর একটা অ্যাম্বুলেন্স আপনি এখানে হাজির করবেন। একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে, লাশটা নিথর দেহটা মঞ্চ থেকে নামানো হবে। সেই অ্যাম্বুলেন্সে চড়াইয়া দিয়া ড্রাইভারকে বলা হবে, ড্রাইভার বাড়ির দিকে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাবে লাশটা। যে বেডরুম থেকে আমি বের হয়েছিলাম, সেই বেডরুমে আমার লোকজনকে আর ঢুকাবে নাকি? আর ঢুকাবে না। সেই ঘরের মধ্যে ঢুকা হবে না, বারান্দাতে স্থান হবে না। এত স্বপ্নের বাড়ি, মনের তৃপ্তি দেওয়া এমন সুন্দর বেডরুম, এত কিছু বানালাম, এত কিছু করলাম, লাশ হয়ে যখন বাড়িতে ফিরবো আমি, বেডরুমেও ঢুকাবে না, বারান্দাতে আমার স্থান হবে না। আমাকে সোজা ওই বাড়ির একটা কোনায় সুন্দর করে একটা প্রাচীর করবে, কাপড় মোড়ায় দিয়া সেই জায়গায় আমার লাশটা রেখে গরম পানির ব্যবস্থা হবে। গোসল সম্পূর্ণ হয়ে যাবে। একজন বাঁশ কাটার জন্য দা হাতে নেবে, কোদাল নিয়ে মাটি কাটতে যাবে আরেকজন, কবর খনন করতে যাবে আরেকজন। মাইকে মাইকে এলান হয়ে যাবে, জানাজা অমুক টাইমে হবে, লোকজন চলে আসবে, জানাজা শেষ হয়ে যাবে, সকালে মরবো, দুপুরের মধ্যে কাফন দাফন সম্পূর্ণ হয়ে যাবে, দুপুরে মরবো, সন্ধ্যার মধ্যে সবকিছু ফিনিশিং হয়ে যাবে, সন্ধ্যায় মরে যাব, মধ্যরাতের মধ্যে আমার কাফন দাফন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের মায়া মোহাব্বত ভালোবাসা, এই সমস্ত মোহাব্বত ভালোবাসাটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের তালাশ করতে হবে কোন ভালোবাসাটা চিরস্থায়ী থেকে যাবে, কোন ভালোবাসাটা আমার আপনার জন্য পার্মানেন্ট থেকে যাবে। সেই দিকে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই?